হরে কৃষ্ণ। সত্যযুগে বা বৈদিক যুগে নারী নির্যাতন বা বিবাহ বিচ্ছেদ সম্বন্ধে বেদাদি শাস্ত্রে বলা আছে কি না এ সম্বন্ধে এ দাসের সম্যক ধারণা নেই। তবে উপনিষদ শাস্ত্র থেকে বা বেদশাস্ত্র থেকে জানা যায় যে বিখ্যাত ঋষি যজ্ঞবল্ক, যার দুজন ধর্মপত্নী মহিষী পত্নী ছিলেন, যখন তিনি সন্ন্যাস নিয়ে চলে যাবেন এই প্রস্তাব তিনি তার দুই পত্নীর কাছে রাখলেন, তখন তার অন্যতমা পত্নী গার্গী আপত্তি গুনলেন, জানতে চাইলেন আমাদের এখানে রেখে আপনি বনে সন্ন্যাস নেবেন, এই গৃহে থেকেই কি আমরা পরম তত্ত্ব লাভ করতে পারব? ঋষি যাজ্ঞবল্ক্য বললেন, না, তা কঠিন বটে। মহিষী নারী মহিষী পত্নী গার্গী বললেন, যাকে পেলে, যার ধ্যান মনন নিধিধ্যাসন করলে, যাকে দেখলে আর চাওয়া পাওয়ার দেখার কিছুই বাকি থাকে না, এই মায়াময় সংসারে আবদ্ধ থেকে যদি তাকেই না পাওয়া হলো, তবে তো লোকাৎ প্রৈতিষ কৃপণ, সে কৃপণই বটে। অতএব এই সংসারে থেকে এই কৃপণতার আশ্রয় নিয়ে কি লাভ? সেই জন্যে আপনার সাথেই আমাদের গমন করা কর্তব্য। সেই কালে নারীদের অত্যন্ত মর্যাদা দেওয়া হতো। নারীরা স্বামীর প্রতি যেমন পতিপরায়ণা ছিলেন, তেমনি স্বামীরাও স্ত্রীর প্রতি অত্যন্ত দায়িত্বসম্পন্ন এবং স্নেহশীল ছিলেন। এমনকি নারীরা বেদশাস্ত্রে অধিকারী ছিলেন, যদিও বর্তমান সমাজে এই কথা বলা হয় যে নারীরা বেদপাঠ করতে পারেন না, কিন্তু বৈদিক শাস্ত্র থেকে জানা যায় নারীরাও বেদের অধিকারী। সে সম্বন্ধে আমাদের শাস্ত্রে যেমন ঋগ্বেদের অনেকগুলি সূক্তে ঋষি হচ্ছেন মহিলা বা নারী। যারা মনে করেন নারীরা বেদপাঠ করতে পারেন না, তাদের এই ভাবনা থেকে তাদের ভুল। যোগ্যতা থাকলে যে কেউ বেদপাঠ করতে পারেন, বেদের দ্রষ্টা হতে পারেন, নারীরাও পারেন। এ সম্বন্ধে প্রমাণ যেমন ঋগ্বেদের প্রথম মণ্ডলের 179 সূক্তের দেবতা রতি ঋষি হচ্ছেন অগস্ত্যের পত্নী লোপামুদ্রা। ঋগ্বেদের পঞ্চম মণ্ডলের 28 সূক্তের দেবতা অগ্নি ঋষি হচ্ছেন অত্রি কন্যা বিশ্ববাড়া। অষ্টম মণ্ডলের 96 সূক্তের দেবতা ইন্দ্র ঋষি হচ্ছেন অত্রি কন্যা অপলা। একইভাবে দশম মণ্ডলের 39 এবং 40 সূক্তের দেবতা অগ্নিদয় ঋষি হচ্ছেন কাক্ষিবান কন্যা ঘোষা। দশম মণ্ডলের 85 সূক্ত, যা বিবাহ সূক্ত বলে খ্যাত, তার ঋষি হচ্ছেন সাবিত্রী কন্যা সূর্য। দশম মণ্ডলের 125 সূক্তের দেবতা আত্মা ঋষি হচ্ছেন অম্ভৃন কন্যা বাক। দশম মণ্ডলের 145 সূক্তের দেবতা সপত্নী বাধম ঋষি হচ্ছেন ইন্দ্রাণী। ঋগ্বেদের দশম মণ্ডলের 151 সূক্ত দেবতা শ্রদ্ধা, সেখানকার ঋষিও মহিষী নারী শ্রদ্ধা। দশম মণ্ডলের 189 সূক্ত দেবতা ও ঋষি সার্পরাজ্ঞী। উপরের তালিকা থেকে 9 জন মহিলা ঋষির নাম পাওয়া যায়। তারা হলেন লোপমুদ্রা, বিশ্ববাড়া, অপলা, ঘোষা, সূর্যা, বাক, ইন্দ্রাণী, শ্রদ্ধা এবং সার্পরাজ্ঞী। এছাড়া সৌনকৃত বৃহৎ দেবতায় বেদের নারী ঋষিদের একটা তালিকা দেওয়া আছে। আর বৈদিক শাস্ত্রে যে সমস্ত নারীদের তালিকা দেওয়া আছে, তাতে কোনো ঘটনা বা কোনো এমন কিছুর বর্ণনা নেই যেখান থেকে নারী নির্যাতন এবং বিচ্ছেদের কোনো সংবাদ পরিলক্ষিত হয়। সেই থেকে জানা যায়
বোঝা যায়, উপলব্ধি করা যায় যে সত্যযুগে এর কোনো প্রভাবই ছিল না। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ।